আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্ট, কিশোরগঞ্জে আরও একজন গ্রেফতার। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। ময়মনসিংহে 28 লাখ টাকার ভারতীয় জিরা জব্দ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বরখাস্ত। খেলোয়াড় থেকে গুজরাটের কোচ ওয়েড। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনার দায়ের করা মামলার আরও এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে রেব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার রুমান আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মণিপুর ঘাট এলাকার মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে। গতকাল বিকেল 4:45টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের 32 এলাকা থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ো এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুর 1টায় উপজেলার আসনপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের উমর ফারুক হৃদয় নামে এক কলেজ পড়ুয়া ছাত্র এই সড়কে ঘুরতে গিয়েছিলেন। শনিবার দুপুর একটি বেপরোয়া গতির পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন উমর ফারুক হৃদয়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় রেফার করা হয়। রাজধানীতে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত উমর ফারুক হৃদয় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বাক্কারের ছেলে। ময়মনসিংহের হালুয়া ঘাটে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা প্রায় 28 লক্ষ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। গতকাল বিকেলে বিজিবি 39 হালুয়া ঘাট উপজেলার সূর্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা থেকে 2325 কেজি জিরা জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরা কারবারির চক্র অভিনব উপায়ে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এইসব এলাকায় অভিযান চালালে চোরা কারবারিরা বিজিবির উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যান। এ সময় 2325 কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। উদ্ধারকৃত জিরার বর্তমান বাজার মূল্য 27,90,000 টাকা। ময়মনসিংহ বিজিবি 39 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষা রাখতে সর্বত্র সতর্ক অবস্থানে রয়েছে। চোরা চালান বন্ধ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল হাগারিকে বরখাস্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে মতবিরোধের কারণে মুখপাত্রকে বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলের একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল ইয়াল জামির গত শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল হাগারিকে মেজর জেনারেল পদে উন্নীত না করার এবং তাকে তার পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্লেয়ার হিসেবে গুজরাট জায়ান্টসের জার্সি গায়ে চাপিয়েছেন ম্যাথ ওয়েড। এই ক্লাবটিতে ফের ফিরেছেন তিনি, তবে এবার অন্য ভূমিকায়, কোচ হিসেবে। গত আইপিএলের নিলামের আগে অবসর নেন ওয়েড। নিলামে নিজের নামও নথিভুক্ত করেননি তিনি। এবার গুজরাটেই ফিরলেন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারকে গুজরাটে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়। গুজরাট এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।